এই মুহূর্তের কি আপডেট জানতে পারা যাচ্ছে যে অফিসারদেরকে সরানো হয়েছে? বিস্তারিত জানতে চাইবো তোমার কাছে। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্টত রাজ্যে এফআইআর শুরুর আগেই কিন্তু প্রশাসনে বড় সড় রদবদল হয়েছিল এবং 10 জেলা শাসক, এডিএম সহ মোট 17 জন আমলাকে কিন্তু এই মুহূর্তে বদলি করা হয়েছে এবং নবান্ন থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যেই জারি করা হয়েছে। এবং বলা ভালো যে এই মুহূর্তে দাঁড়িয়ে স্পর্শকাতর যে জেলাগুলো রয়েছে, অর্থাৎ উত্তর 24 পরগনা, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, মালদহ, পুরুলিয়া, মুর্শিদাবাদ, এই যে স্পর্শকাতর জেলাগুলি রয়েছে সেই স্পর্শকাতর জেলাগুলিতে বিশেষ ধ্যান দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু বিভিন্ন সরকারি দপ্তরে সচিব পর্যায়েও রদবদল করা হলো। মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে রদবদল অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজ্য রাজনীতির ক্ষেত্রে, কারণ হয়তো আর কিছুক্ষণের মধ্যে রাজ্যে এফআইআর ঘোষণা হয়ে যাবে এবং সেই এফআইআর ঘোষণা হওয়ার আগে যে নিবিড় সমীক্ষা ঘোষণা হওয়ার আগে, ইলেকশন কমিশন গঠন করার আগে কিন্তু ইতিমধ্যেই নবান্ন সূত্রে যা খবর যে জেলা পুলিশ প্রশাসন এবং পুরো প্রশাসনেও বদল আসবে। শুধুমাত্র এই রদবদল নয়, এর মধ্যে কিন্তু একেবারে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে পুলিশ প্রশাসন এবং পুরো প্রশাসন এই দু জায়গাতেও কিন্তু বদল আসবে এবং সেটা কিন্তু শুধুমাত্র ঘোষণার অপেক্ষা, এটা বলে রাখি প্রথম। এবং তার পাশাপাশি কিন্তু আরো কিছু রদবদল আমরা দেখতে পারবো, কিন্তু তারই মধ্যে এই মুহূর্তে যদি যেমনটা এফআইআর ঘোষণা আগে কিন্তু মূলত যে ইলেকশন কমিশন দ্বারা সূত্র মারফত আমরা জানতে পারছিলাম যে যখন ইলেকশন এফআইআর ঘোষণা করবে ইলেকশন কমিশন, তারপর থেকে কিন্তু যে জেলা শাসক হোক বা যারা বিএলও হোক তারা কিন্তু ইলেকশন কমিশনের অধীনে চলে যাবে। তাহলে সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে অনির্বাণ তুমি আমার সঙ্গে থাকো, আমরা আমাদের দর্শক যারা রয়েছেন তাদেরকে একটু বলে রাখি যে যে নবান্নের তরফ থেকে যাদেরকে যে নোটিফিকেশন জারি করা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের নোটিফিকেশন আপনাদের সামনে তুলে ধরেছি আমরা এবং আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কি বলা হচ্ছে। একটু যদি আমি ব্রিফ করি আপনাদের তাহলে বুঝতে পারবেন, আপনাদের একটু সুবিধা হবে বুঝতে। The governor is pleased to appoint the following IAS, WBCS officers to the posts noted against each of them on transfer with immediate effect and until further orders. SIR লাগু হওয়ার আগে ভাগেই এরকম ভাবে আইএএস অফিসার, WBCS অফিসারদের অ্যাপয়েন্ট করা হয়েছে এবং তাদেরকে কোথাও কোথাও সরিয়ে দেওয়া হয়েছে, সেই নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন নামগুলো এক এক করে যদি আমি পড়ি তাহলে দেখতে পাচ্ছেন শ্রী শরৎ কুমার দ্বিবেদী, আইএএস অফিসার, WB 2006 ক্যাডার, 2006 ক্যাডার আইএএস অফিসার শরৎ কুমার দ্বিবেদী। তার প্রেজেন্ট পোস্টিং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, নর্থ 24 পরগনা, উত্তর 24 পরগনার নর্থ 24 পরগনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তাকে সরিয়ে দেওয়া হয়েছে কোথায়? নিউ প্লেস অফ পোস্টিং সেক্রেটারি ইন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। আপনাদের স্মরণে থাকবে এই উত্তর 24 পরগনা জেলাতেই 60% বেশি এই এসআইআর এর ম্যাচিংয়ে কিন্তু গরমিল পাওয়া গিয়েছিল, মানে ম্যাচিং করা যায়নি। কোথাও না কোথাও এইটা নিয়ে একটা প্রশ্ন উঠছে যে এই নর্থ 24 পরগনার যিনি ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন শরৎ কুমার দ্বিবেদী, তাকে সরিয়ে দেওয়া হলো। আচ্ছা, তারপর আমরা দ্বিতীয় নামটা যদি আসি, শ্রী সুমিত গুপ্তা, আইএএস অফিসার, 2009 ক্যাডার। তাকে তার প্রেজেন্ট পোস্টিং সাউথ 24 পরগনা, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন দক্ষিণ 24 পরগনার বা জেলা শাসক ছিলেন, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। নিউ প্লেস অফ পোস্টিং কোথায়? মিউনিসিপ্যাল কমিশনার, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, কেএমসির মিউনিসিপ্যাল কমিশনার পদে তাকে আনা হয়েছে। এই সাউথ 24 পরগনা সংখ্যালঘু অধ্যুষিত একটি অঞ্চল, মানে বিস্তীর্ণ অঞ্চল রয়েছে, সেই জায়গার ডিএম পদ থেকে তাকে সরিয়ে কেএমসির মিউনিসিপ্যাল কমিশনার করা হয়েছে। 3 নম্বর নামটা যদি আমরা দেখি, 3 নম্বর নামটা হচ্ছে শ্রী শশাঙ্ক শেঠি, আইএএস অফিসার, 2010 ক্যাডার। তিনি হিটকো ওয়েস্ট বেঙ্গল, হিটকোর তিনি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। তাকে সরিয়ে দেওয়া হলো কোথায়? নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট।
এবং এই যেরকম আপনাদের প্রথমেই বললাম যে উত্তর চব্বিশ পরগনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন শরৎ কুমার দ্বিবেদী, তার জায়গায় কাকে আনা হলো? তার জায়গায় আনা হলো শশাঙ্ক শেঠিকে। তিনি উত্তর চব্বিশ পরগনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়েছেন। যেই এলাকায় বা যেই জায়গাটায় কিন্তু ম্যাপিংয়ে একটা বিস্তর ফারাক পাওয়া গিয়েছে উত্তর চব্বিশ পরগনায়। 4 নম্বর নামটা যদি আমি দেখি তাহলে 4 নম্বর নামটা হচ্ছে শ্রী অরবিন্দ কুমার মিনা, 2010-এর আইএএস ক্যাডার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোচবিহার। কোচবিহারের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, তাকে কোথায় আনা হলো? সংখ্যালঘু অধ্যুষিত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাউথ চব্বিশ পরগনার করা হয়েছে। কোচবিহারের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, তাকে সাউথ চব্বিশ পরগনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করা হয়েছে। আচ্ছা, এরপর যদি আমি দেখি 5 নম্বর নামটা শ্রী রাজর্ষি মিত্র, 2012-র আইএএস ক্যাডার। তার অবস্থান মানে তার পোস্টিং ছিল মুর্শিদাবাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি। সেইখান থেকে তাকে সরিয়ে হিটকোর ম্যানেজিং ডিরেক্টর করা হলো। এবং একটু বলে রাখি, বিরোধীরা বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলের যারা নেতারা রয়েছেন তারা কিন্তু বারবার বলছেন যে এই মুর্শিদাবাদ যেহেতু বর্ডারিং এরিয়া, মানে একেবারে সীমান্তবর্তী এলাকা, বাংলাদেশের সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে, সেই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে এরকম অবৈধ বাংলাদেশি ভোটার তারা ঢুকেছে এবং সেখানে তাদের কিন্তু তারা এখানকার ভোটার কার্ড, আধার কার্ড তারা পেয়েছে, ভুয়ো ভোটার রয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। আচ্ছা, এরপর 6 নম্বর নাম যদি আমরা দেখি তাহলে ডক্টর রজত নন্দ, 2013-র আইএএস ক্যাডার, পুরুলিয়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, তাকে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ডিরেক্টর করা হয়েছে। আচ্ছা, তারপরে মানে পর্যটন দপ্তরের ডিরেক্টর। তারপরে ডক্টর প্রীতি গোয়েল, 2013-র আইএএস ক্যাডার ছিলেন, আইএএস ক্যাডার 2013-র, তাকে তার তিনি দার্জিলিংয়ের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, তাকে সরানো হয়েছে, মালদার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাকে করা হয়েছে। তো আরও এই নামগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব এক এক করে। আমি এই মুহূর্তে আমার সহকর্মী সুজয় ঘোষের কাছে চলে যাব। সুজয়, দেখো, খুব ইন্টারেস্টিং একটা বিষয়। ঠিক এসআইআর ঘোষণা হওয়ার কয়েক ঘন্টা আগে নবান্নের বড় একটা বলা যেতে পারে সিদ্ধান্ত এবং নোটিফিকেশন জারি করা হলো যে আইএএস অফিসার, ডব্লিউবিসিএস অফিসারদেরকে সরানো হয়েছে, মানে রদবদল করা হয়েছে, বিভিন্ন পদ থেকে অন্যান্য পদে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। নবান্নের এই যে রদবদল, তোমার কি মনে হয় এটা কি রুটিন মাফিক একটা রদবদল, নাকি এসআইআর ঘোষণা হওয়ার আগে প্রশাসনের তরফ থেকে বা প্রশাসনিকভাবে একটা বলা যেতে পারে একটা মোক্ষম চাল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হলো? দেখো, আমরা প্রথমে যে আলোচনাটা তুমি আর আমি যে আলোচনাটা করছিলাম, যে যেই মুহূর্তে এই এসআইআরটা আনুষ্ঠানিকভাবে আজকে নোটিফিকেশন যখন দিল্লি থেকে হয়ে